এই যে তালিবান আছে, দেওবন্দি বললে আপনি তালিবান, এখন তো ওদের আমির খান মোত্তাবি এসেছিলেন আর ওখানে গিয়েছিলেন, তাহলে এই তালিবান কারা? এই তালিবান আছে আগেনস্ট পাকিস্তান। এই আপনি দেখবেন গত মাসে একটা বাংলাদেশি ছেলে, ওর বডি বেরিয়ে গেছে। আমরা সেই ছবি আজ তাক বাংলায় দেখিয়েছি, আরো একবার আমরা এই আলোচনায় দেখাচ্ছি। ভেরি নাইস। ও ছেলেটা বললো আমি দুবাই যাচ্ছি কাজ করতে, কিন্তু ওর এই আপনি ফজল হোসেনে বের করলেন, এর বাবা একটা ইলেকট্রিশিয়ান, আর এর বড় দাদা যেটা আছে ও ঢাকায় একটা কি যেটা হয় না আপনার জিনিসপত্র এক বাড়ি থেকে অন্য বাড়িতে এটা কোরিয়ার সার্ভিসে ওর দাদা আছে। ও বলছে যখন এই ছেলেটা দেখছে ওটা আমি জানি এ কার সঙ্গে লড়েছে, টিটিপি, তাহরিকে তালিবান পাকিস্তান। তার মানে এ কার সঙ্গে জড়িত আছে? হানিফি, তার মানে দেওবন্দি, তার মানে তালিবান, তার মানে আগেন্স্ট পাকিস্তান, তার মানে এরা জামাতি নয়। তার মানে একটা নেটওয়ার্ক বাংলাদেশের মধ্যে আছে যেটা আপনার রিক্রুটমেন্ট করে কোথায় নিয়ে যাচ্ছে? আফগানিস্তানে। এটা মনে রাখবেন। তাহলে রিক্রুটমেন্টটা আপনার জামাতের কাছে যাচ্ছে না, রিক্রুটমেন্ট আপনার যেটা আছে, কত সুন্দরভাবে আপনি বুঝতে নিলেন যে যারা প্রবলেম করেছিল ওদের কাছে যাচ্ছে না, ওরা চলে যাচ্ছে সোজাসুজি কোথায়? ওরা চলে যাচ্ছে তালিবানের কাছে, আফগানিস্তানে, রাইট, অন্য কান্ট্রি দিয়ে। ঠিক। দ্বিতীয় হলো আপনার আমরা হানিফি বল সালাফিলা সৌদি আরেবিয়া, আল কায়দা, ওরা কোনোদিন আপনার কাছে আসবে না, কেন যে ওদের আফগানিস্তানে আছে, পাকিস্তানে আছে, ওরা এখন ওখানে ওদের হ্যান্ডস আর ফুল, ওরা কোনোদিন এদিকে আসছে না। অ্যান্ড তৃতীয়ত জামাত, এই জামাত নভেম্বর মাস থেকে যখন থেকে ওর পরে তোলা হয়েছে, ওরা যেরকম আপনাদের কাশ্মীরে যেরকম করেছে হিজবুল মুজাহিদিন নিয়ে, সৈয়দ সালাউদ্দিন ওদের চিফ, আইএসআই ওদের সঙ্গে আছে, ওই মডেলটা এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওরা রিক্রুট করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ওরা ইলেকশন জিতেছে, যতগুলো ছাত্রছাত্রী আছে ওরা ওখানে রিক্রুট করে ওদের ট্রেনিং দিচ্ছে, ওখানে পাকিস্তান থেকে লোক আসছে, গোপনে এদের কাছে সস্তা আছে, এটা লুট করা হয়েছে। তাহলে এটা জামাতিরা অ্যাকচুয়ালি একটা পাওয়ার হয়ে গেছে, রাইট। অন্য পাওয়ারটা আপনি দেখলেন এটা হানিফি, রাইট, যেটা আমাদের তালিবান দেওবন্দির সঙ্গে জড়িত আছে, এরা টোটালি জামাতের আগেনস্টে, একটা কন্ট্রাডিকশন, একটা ফল্ট লাইন আপনি দেখতে পাবেন। আর ম্যাক্সিমাম লোক যাচ্ছে আপনার আফগানিস্তানে, ওরা পাকিস্তানকে পছন্দ করে না, আর এর জন্যই আইএসআই বারবার জামাতকে বলছে কি তুমি কি করছো, তোমাদের লোক পাকিস্তান যাচ্ছে। এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে যে জিহাদি যে গোষ্ঠী, যারা শুধুমাত্র নিজেদের দেশে নয়, পাকিস্তানে, ভারতে বা অন্যান্য জায়গাতেও এই বিচ্ছিন্নতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আইএসআই মদতও দিচ্ছে, কোথাও কি মানে আমার এই প্রশ্নটা এই কারণে, কারণ জামাত কি কোথাও একটু দুর্বল হয়ে যাচ্ছে হিজবুত তাহরির কাছে? হিজবুত তাহরি কি জামাতকে এবারে ওভারকাম করে এগিয়ে যাবে, এরকম একটা সিনারিও কি তৈরি হতে পারে? ভেরি নাইস। এটাই সব। যখন জামাত বলেছে আপনাকে 50 লোক আছে, 50 লক্ষ লোক ওদের কাছে, যেটা সৎ কথা ছিল, আর আমরা ক্যালকুলেট করেছিলাম 2.5 করোড় লোক 17 কোটির মধ্যে জামাতের সঙ্গে এরকম নয়। হিজবুত তাহির যেটা প্যালেস্টাইন থেকে এসছে, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, লন্ডনে আছে, আপনার ইন্দোনেশিয়াতে আছে, অনেক জায়গায় ওরা আছে, ওরা অ্যাম্বিশাস। এই 2.5 কোটি লোক যাদের মধ্যে হিজবুত তাহির এন্ড জামাত ইসলাম আছে, ফাড় হয়ে গেছে, জামাত ইসলাম 50 লাখ থেকে বাড়ছে না। তাহলে কারা বাড়ছে? এই যে আব্দুল করিম ভুঁইয়া, যেটা জনরল সাহেবের কথা বললাম, বা অন্য লোক যারা আছে, সব হিজবুত তাহির, মেজর জিয়া হিজবুত তাহির, রাইট। এরা পয়সা কোথেকে পাচ্ছে? হিজবুত তাহির কোথায়? তুর্কি। তার মানে আপনাকে দুভাগে আমি বলছি আপনাকে কি ওখানে যে ফাইন্যান্স আছে, বিনা পয়সা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তাহলে পয়সাটা কোত্থেকে আসে? এই পয়সাটা আপনার ইরান থেকে আসছে না, সৌদি থেকে আসছে না, এখন এই পয়সাটা আপনার কোত্থেকে আসছে? এটা কোশ্চেন তুরস্ক থেকে, ক্লিয়ার, একদম পরিষ্কার। টার্কি, তুরস্ক, এই পয়সাটা হিজবুত তাহিরের কাছে আসছে। আর হিজবুত তাহির কি বলেছে? এই যারা মানে আমার এখান থেকে আমার একটা কোয়েশ্চেন স্যার, সেটা হচ্ছে এই মুহূর্তে টার্কি মানে এরডোগান, তিনি তার একটা অ্যাম্বিশন আছে যে মিডল ইস্টে একসময় টার্কির যে প্রভাব ছিল, বিশ্ব নেতা মানা হতো টার্কিকে, তিনি কি নিজেকে এখন সেই জায়গায় নেওয়ার জন্য এই আমাদের এই রিজিয়নে ভারতের আশপাশের যে ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোর একেবারে মাসিহা হওয়ার চেষ্টা করছেন? অ্যাবসলিউটলি। ওর তো অনেক পুরনো ইতিহাস আছে। আপনি যদি সাইপ্রাসে যান, যেখানে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সাইপ্রাসে অর্ধেক এলাকা ইলিগালি অকুপাইড বাই দ্য তুরস্ক। গ্রিসে প্রবলেম করছে, আর্মেনিয়াতে প্রবলেম করছে, চ্যালেঞ্জ কে করছে ইন্ডিয়া। তুরস্ক গিয়ে আমার প্রধানমন্ত্রী ওই পাহাড়ের ওদিকে তাকিয়েছেন, বলছেন এইটা সাইপ্রাস, এটা তোমার আছে, ওটা তুরস্ক নয়। তাহলে তুরস্ক তো আগে কথা বলতো, ওরা বারবার পাকিস্তানের সঙ্গে ছিল, এইদিকে আসতো না কেন? যে
প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ ওদেরকে একটা ঠিকে দিয়েছিলেন, কিন্তু ওর সঙ্গে জিনিসপত্র নিয়েছিলেন। ওই এলিমেন্টসগুলো এখন বারবার আপনার বাংলাদেশে আসছে। ওইটাই থার্ড সি, তার মানে এখন কারেন্ট সিচুয়েশন করে তিনটে ফাড়। ওই তিনটে জিনিসে আপনি যদি দেখেন, একটা পুরনো, তার মধ্যে জানেন যারা এরা বাংলাদেশে অনেক লোক জঙ্গি আছে, খুব জবরদস্ত, ওরা মুক্তিযোদ্ধার টাইমে দেখিয়ে দিল ওদের কি মেগা আছে, কি সাহস আছে। ওরা গিয়ে লড়েছিল আপনার আল কায়দার সঙ্গে রাশিয়া আগেনস্টে। ওদের কাছে যারা ছিল ওরা ফেরত এসছে, ওর মধ্যে বাংলা ভাই, ওরা সব আফগানিস্তান ট্রেন্ড লোক ছিল, রাইট। AQIS আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক, রাইট, ওরা ওখানকার লোক ছিল, রাইট। এরা যারা ওখান থেকে এসেছিল ওরা কিছুদিন জঙ্গি করলো, তারপর ওরা ছেড়ে দিল। এটা ওয়াজ ফরেন ইনফ্লুয়েন্স অন দ্য বাংলাদেশ। বাংলাদেশের লোক কোনোদিন অ্যাকসেপ্ট হতো, পার্বত্য এলাকা যেটা ছিল, মুক্তি বাহিনী যেটা বলতাম আমরা, ওদের ছাড়া ওখানে কোনো সন্ত্রাসবাদের কথা ছিল না। ওরা বলছে না, আমরা ডেভেলপমেন্ট করব, আমরা নিজের শিল্প দেখব, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা দেখছি, আমরা পড়াশোনা করছি, আমরা বিশ্বে যাব, এখানে ওখানে। ওদের খুব ভালোভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনরা, ওরা এত সন্ত্রাসবাদী বিশ্বাস করতো না। কিন্তু কি হলো, এরা যারা এসছে ওরা শেষ। তাহলে কারেন্ট পজিশন 25, যখন থেকে জামাত ইসলামের উপর থেকে আপনার ভাল্বটা সরিয়ে দেওয়া হলো, ওটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ, যেটা আপনি ওদের মাদ্রাসাকে রেকগনাইজ করেছিলেন, এই মাদ্রাসার ট্রেন ছেলেগুলো, ওই সিভিলের ছেলেগুলো এখন ক্যাপচার করে নিল। মার্চ 71-এ এই গোলাম আজমের ছেলেটা রিটায়ার্ড ব্রিগেডিয়ার, এটা অনেক সিরিয়াস কথা। ও বলছে রাত্রিবেলা আমি বাবার মুখ দেখিনি। আরে তুই বাবার মুখ দিকে কি করে? তোর বাবা তো প্রত্যেক রাতে গিয়ে আমাদের মা বোনকে গিয়ে তোমার ধর্ষণ করতো, ওটাকে পাকিস্তান আর্মিকে দিত। তুমি বাবার মুখ কি করে দেখবে? তুমি বাবা মুখ দেখবে না। তোমরা তো দালালের জন্ম। তোমরা কি দেখবে রাত্রিবেলা বাড়ি? এতগুলো লোক যারা মা বোন, যাদেরকে আপনি দেখো, যাদের শরীরের উপরে কোনো কাপড় ছিল না, যখন আমরা গিয়ে ঢাকায় ঢুকলাম, হাজার হাজার আমরা মা বোনকে দেখলাম, ওরা বলছে আমাদেরকে কাপড় তুলে নিল, নাহলে আমরা ফাঁসি লাগিয়ে নিতাম, রাইট। এই কন্ডিশনে পাকিস্তান আর্মি রেখেছে, আর ওর জন্য গোলাম আজম ওর ছেড়ে যে রিটায়ার্ড ব্রিগেডিয়ার রেসপন্সিবল। জবাব দাও, বাংলাদেশকে জবাব দাও। সব মিথ্যাবাদী এরা সব মিথ্যাবাদী। এরা এই সব কিছু করেছে। আর এরা কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে রিক্রুটমেন্ট করেছে ফলস কথা দিয়ে, ফলস নেগেটিভ দিয়ে। কি কোনোদিন স্বাধীনতার কথা বঙ্গবন্ধু বলেননি? আই চ্যালেঞ্জ হিম। এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ বাংলাদেশি লোককে বেইজ্জত করেছে, ওদের পরিবারদেরকে বেইজ্জত করেছে এরা আজকে বলছে বড় বড় কথা। তাহলে এদের জান না, পাবলিকের কাছে যা বুঝতে পারবে কি কন্ডিশন হবে। এই জায়গা থেকে যেরকম মানে এই যে জিহাদি গোষ্ঠীগুলোর কথা আমরা বলছিলাম, তাদের মধ্যে যে একটা ফাড় চলে এসছে, তাদের মধ্যে একটা ফাটল চলে এসছে, এটা স্পষ্ট। অন্যদিকে বাংলাদেশে সামরিক ক্ষেত্রেও একটা ফাড় চলে এসছে, একটা ফাটল চলে এসছে। কারণ অনেকেই জেনারেল জিয়াউর রহমানকে তারা পছন্দ